সামনে লাইভ প্রোগ্রামে উপস্থিত। রাজদা মানেই আমরা জানেন খাতা পেন কিন্তু রেডি করে রাখতে হয়। নতুন নতুন উপচার, প্রচুর মানুষের ফোন আসছে রাজদার এই টোটকাটা করে আমরা ভালো আছি, ভালো ক্লাস শেয়ারও করেছি প্রোগ্রামে। আপনার টোটকাগুলো আমি শেয়ার করি। এই যে আমরা অনেকেই বলেন যে রাজদা আপনি যে টোটকাগুলো দেন সেইগুলো আরো যাতে ভালো মানুষের উপকার হয় সেটাও যে আমি চেষ্টা করি, প্লাস টোটকাগুলো কিন্তু আমরা কাজ পেয়েছি, কাজ পাই, তার জন্য কিন্তু আরো 10 জনকে 100 জনকে তারা জানাচ্ছেন। এই যে মানুষের শেয়ার, এই যে আমি যে লাইভ প্রোগ্রাম করতে আসছি, যে আমি যে উপাচার, যে দৈব প্রতিকার গুলো নিয়ে আলোচনা করা হয়, সেইগুলো কিন্তু সবাই যাতে ভালো থাকে তার জন্যই বলা। প্লাস আপনারা চাইবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারাও যেন ভালো থাকেন। সবসময় মাথায় রাখতে হবে নিজে ভালো থাকবো আর অপরজনকে ভালো রাখবো, তাহলেই সেটা কিন্তু ভালো হওয়া বোঝায়। তা না হলে কিন্তু মানুষকে সেবা করা যাবে না, প্লাস আপনারাও কিন্তু উপকার পাবেন না। সবসময় মানুষকে পরিষেবা দিতে হবে ঠিকঠাক। আমি সবাইকে বলি আমার টোটকাগুলো যারা যারা কাজ পাচ্ছেন, যারা যারা প্রতিকার পেয়ে কাজ পাচ্ছেন, তারা আপনার পরিচিত মানুষকে বলবেন, তাদেরকে বলবেন যেই সমস্যা নিয়ে ভুগছেন, যার কারোর পারিবারিক সমস্যার জন্য টোটকা দেওয়া আছে, কারোর আর্থিক জায়গায় সমস্যার জন্য টোটকা দেওয়া আছে, কারোর বিবাহিত জীবনের ক্ষেত্রে বিবাহিত বিয়ে হচ্ছে না তার জন্য টোটকা দেওয়া আছে, শত্রু দমনের জন্য প্রচুর টোটকা আছে, কেস কামারি মামলা মোকদ্দমা চলছে তার জন্য আইনি ঝামেলায় আমরা জর্জরিত তার জন্য প্রচুর উপাচার দেওয়া আছে, সেইগুলো প্লাস বাস্তুর টোটকা যেগুলো যেগুলো আমি দিয়ে থাকি সেগুলো আপনারাও মানুষকে দেবেন, শেয়ার করবেন। আমার প্রোগ্রামগুলো শেয়ার যত করবেন আপনাদেরও ভালো হবে, তাদেরও মঙ্গল হবে, তাদেরকেও বলবেন আরো এরকম করে প্রত্যেকটা মানুষকে বলবেন 3 জন করে যেন সবাইকে যেন দেয়, তাহলে দেখবেন সবাই দেখবেন আস্তে আস্তে দেখবেন সবাই কিন্তু উপকার পাচ্ছে। তো আমি এই শ্রাবণ মাস নিয়ে প্রোগ্রাম করছি, টোটকাগুলো করে আপনারা কয়েকদিন করছেন। প্রথম সপ্তাহে শ্রাবণে প্রথম সোমবারে কি ক্রিয়া করবেন, যারা করেছেন সোমবারে করেছেন, বুধবারে কাজ পেয়েছেন। এই যে একটা মানুষের আমি সোমবারে একটা টোটকা বলেছিলাম, শ্রাবণ মাসে 21 তারিখে একটা টোটকা বলেছেন, সেই টোটকাটা করে তারা উপকার পেয়েছে। সামান্য কয়েকদিন হয়েছে, মানে একটা সোমবারে করেছেন তারা সেই কাজ পেয়েছেন। এইটা ঘটনা। কেননা আমি যে উপচারগুলো দেই সেগুলো কিন্তু কথা বলে, সেইগুলো কিন্তু সঠিক নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে যদি আপনারা করতে পারেন, আর্থিক শ্রীবৃদ্ধি তো আপনাদের হবেই হবে, মনস্কামনা বাসনা পূর্ণ হবে। কেননা আমি সেই টোটকাগুলোই কিন্তু তুলে ধরি যেগুলো আপনাদের সফলতা নিয়ে আসতে পারে। আজকেও ঠিক তাই। শ্রাবণ মাসের প্রতিটা দিন কিন্তু আমাদের ভালো, শ্রাবণ মাসে প্রত্যেকটা দিন ভালো, শুধুমাত্র সোমবার গুলোই আমাদের ভালো, আর বাকি দিনগুলো আমরা কোনো কিছু মানবো না তা নয়। শ্রাবণ মাসে হনুমানজির পুজো করলে খুব ভালো কাজ পাওয়া যায়, শ্রাবণ মাসে হনুমানজির পুজো করলেও কিন্তু খুব ভালো সফলতা পাওয়া যায়। শ্রাবণ মাসে আপনারা বাবার পুজো তো করছেন, প্লাস হনুমানজিকেও কিন্তু ভালো করে পুজো দেবেন। কেননা মাথায় রাখতে হবে একটা জিনিস, 2025 সালে 2025 সাল হনুমানের মানে মঙ্গলের বছর, এই বছরে প্লাস শ্রাবণ মাসে আমরা অনেকেই অনেক কিছু উপাচার দিচ্ছি, উপাচার দেব। আমার নিজস্ব ইউটিউব চ্যানেল যেটা আছে অ্যাস্ট্রোলজার রাজেন রাজ, ওখানে আমরা সাবস্ক্রাইব করবেন। ওখানে প্রোগ্রামগুলো যেগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখছেন হাজার হাজার, মানে হাজার হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ ভিউয়ার্স, লক্ষ লক্ষ ভিউয়ার্স কিন্তু আমার যেহেতু আছে, তারা ফোন করেন, অনলাইনে প্রেডিকশন করছেন, তারা চেম্বারে আসছেন, প্লাস তারা কিন্তু আমার শ্রাবণ মাসের যে কাজগুলো করার যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানও তারা কিন্তু চাইছেন। তো সমাধান যদি পেতে হয় তাহলে এখানে চেম্বারগুলো নামগুলো যাচ্ছে, সেইগুলোকে আমরা ভালো করে নোট করে নিন। সেই চেম্বারগুলোতে আমার সঙ্গে যোগাযোগ করবেন, যার যেখানে সুবিধা হবে চেম্বারে আসতে হবে এমন কোনো ব্যাপার নেই। যারা মনে করছেন মোবাইলে কথা বলবেন, অনলাইনে প্রেডিকশন জানতে চাইছেন, অনলাইনে প্রেডিকশন করবেন, তার জন্য কিছু প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরটা মেনে আপনারা কিন্তু আমার সঙ্গে কথা বলতে পারছেন, ভিডিও কলেও কথা বলতে পারবেন, ভয়েস কলেও কথা বলতে পারবেন। দুটো সুবিধাই কিন্তু আপনাদের জন্য রেখেছি। কেননা ওই ঝড় বৃষ্টি চলছে, প্রচন্ড প্রলয় চলছে, ঝড় চারিদিকে, মানে জলে জলাকার, জল সব জায়গায় ডুবে গেছে, মানুষ ক্লায়েন্টরা আসতে পারছেন, তারা বলছে রাজদা প্রতিকার আমায় করতে হবে, আপনিও অনলাইনে আমাকে প্রেডিকশন করে দিন। এই যে মানুষের বিশ্বাস, কারণ এই যে মানুষের আমার প্রতি ভরসা, আমার প্রতি আস্থা, ভক্তি, শ্রদ্ধা যে আছে, এটাই যথেষ্ট পাওয়া, এটাই গণেশজির কাছে যথেষ্ট পাওয়া যে আপনারা এত মানেন। দেখে নিই কলার বন্ধু কে আছেন। হ্যালো হ্যালো, জয় শ্রী গণেশ, বলো কোথা থেকে বলছো? হ্যাঁ, কার ব্যাপারে জানবে? ডেট অফ বার্থ কত?
27 জুলাই 1998। জন্ম সময় সকাল 7:50। জন্মস্থান সকাল 7:50। জন্মস্থান হচ্ছে বাগনান। অনুষ্ঠান দেখা হয় কোথায়? টিভিতে দেখো না ইউটিউবে দেখো? আচ্ছা বেশ। যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জন্ম বার অনুযায়ী যেটা পাচ্ছি সেটা হচ্ছে সোমবার ছিল, তাই তো? জন্ম বার হচ্ছে সোমবার, সিংহ রাশি, সিংহ লগ্ন। তোমার জানা ছিল এটা? সিংহ রাশি, সিংহ লগ্ন জানা ছিল? আচ্ছা বেশ। এখানে আমি যেটা পাচ্ছি জন্ম তোমার শুভ দিক হচ্ছে পূর্ব দিক। যে কোনো কাজ পূর্ব দিক করে করার চেষ্টা করবে, তোমার ক্ষেত্রে ভালো হবে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে তোমার এখানে আমি যেটা দেখতে পাচ্ছি বার চার্ট অনুযায়ী, জন্ম কুণ্ডলী অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার কিন্তু রবি এখানে শনির নক্ষত্রে যেহেতু বসে আছে, অর্থাৎ শনির নক্ষত্রে বসে থাকলে কর্ম ওরিয়েন্টেড নিয়ে সমস্যা, জীবনে মাথা তুলে দাঁড়াতে ঠিক মতন পাচ্ছ না, চেষ্টা করছো কিন্তু সফলতা ভালো রকম আসছে না। এই কথাটা মাথায় রাখতে হবে 1 নম্বর কথা। যাদের এই সংক্রান্ত সমস্যা, যাদের জন্ম কুণ্ডলীতে রবি শনির নক্ষত্রে বসে আছে, শনি দ্বারা পীড়িত, কিংবা আপনার জন্ম কুণ্ডলীতে শনির সাড়েহাতি বর্তমান, কিংবা আপনাদের শনির দশা পিরিয়ড চলছে, কিংবা আপনাদের শনির ঢাইয়া চলছে, তারা এই শ্রাবণ মাসে কোন গাছ বাড়িতে পুঁতলে আপনারা শনির সাড়েহাতি থেকে রক্ষা পেতে পারবেন, প্লাস শনির ঢাইয়া থেকে কিছুটা হলেও রক্ষা পেতে পারবেন, কিংবা আপনাদের যাদের শনি গ্রহ পীড়িত, কর্মের জায়গায় ডিস্টার্ব চলছে, কর্মের সফলতা পাচ্ছেন না, শনি রবি বীজ দোষ সৃষ্টি করেছে, কিংবা রবি শনির নক্ষত্রে বসে আছে, শনি আপনার জন্মকুণ্ডলীতে পাপক জায়গায় বসে আছে, তারা অবশ্যই এই গাছটি শ্রাবণ মাসে বাড়িতে স্থাপন করুন, সফলতা অবশ্যই পাবেন। অবশ্যই প্রোগ্রামটা ফলো করুন, অবশ্যই গাছটা বলবো, কাগজ কলম রেডি করে রাখুন, অবশ্যই কিন্তু বলে দেবো। আমি যেটা দেখতে পাচ্ছি এখানে জন্ম কুণ্ডলী অনুযায়ী তোমার এখানে কর্ম নিয়ে প্রচন্ড চিন্তিত। তোমার বাবা আছেন? বাবার শারীরিক সমস্যা বাবা ভুগছে? বাবা শরীর নিয়ে কি একটু ভুগছে? শরীর নিয়ে ভুগছে তো? হ্যাঁ কি না বলো? হ্যাঁ, একটু শরীর নিয়ে, শরীরের জায়গায় সিরিয়াস থাকো, শরীরের জায়গায় মানে কোন রকম ডিস্টারবেন্স হবার সম্ভাবনা আছে। কেননা তোমার এখন শনি ঢাইয়া চলছে, তোমার মায়ের শরীর খারাপ যাবে, তোমার বাবারও শরীর খারাপ চলছে, এটা মাথায় রাখতে হবে। শনি রাহু, চন্দ্র রাহু এখানে গ্রহণদোষ সৃষ্টি করেছে, কোনো কিছু ডিসিশন নিতে পারছো না, মাথা গরম হয়ে যাচ্ছে, ভুল বশত অনেক কথা বলে দিচ্ছ, পরে পস্তাতে হচ্ছে, মাথা প্রচন্ড হট টেম্পার মেজাজ হয়ে যাচ্ছে, ভালো মানুষের সঙ্গে অনেক সময় এমন কথাবার্তা বলছো সেই মানুষ তোমার কাছে অপ্রিয় হয়ে মনে হচ্ছে, ঠিক কিনা বলো? হ্যাঁ, এটা থাকবে। প্লাস শনি নিচস্থ থাকার জন্য কর্ম ডিস্টার্ব। কি করছো তুমি? কর্মের সফলতা নেই, কর্মের জায়গায় ডিস্টার্ব আছে, এটাকে ঠিক করতে হবে। প্লাস তোমার কুড়েমিটা কাটাতে হবে, প্রচন্ড কুড়ে হয়ে যাচ্ছে, অলসতা বেড়ে যাচ্ছে, কাজ করতে যদি ইচ্ছা করে না, প্রায় সময় ছুটি করছো, প্রায় সময় কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল নিয়ে খাচ্ছো, বন্ধু দ্বারা ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা প্রচন্ড পরিমাণে আছে, সেই জায়গাটাও কিন্তু পাচ্ছি। লিভার গঠিত সমস্যা নিয়ে ভুগছো, হ্যাঁ কিনা বলবে? হ্যাঁ, কি জানতে চাইছো বলো? বিবাহিত জীবন খুবই খারাপ, বিবাহিত জীবন খুবই খারাপ। মিষ্টি মিষ্টি কথা বলে সান্ত্বনা দিয়ে কোনো লাভ নেই, যেটা ছকে আছে সেটা বলবো। কেননা আমার কাছে যারা প্রেডিকশন করায়, আমার কাছে যারা প্রতিকার যারা করায়, তাদেরকে আমি বলে দেই, প্যাডে লিখে দেই, এই দোষ আছে, এই দোষ নেই, এই দোষ আছে বলে আপনার এই চাকরি হবে না, প্রতিকার করলেও হবে না, আপনার সরকারি চাকরির যোগ আপনার নেই, সরকারি চাকরির ছেলের সঙ্গে আপনার বিয়ে, ছেলের সন্তানের বিয়ে হবে না, সমস্ত কিছু লিখে দেই। কেননা মানুষ ভুলে যেতে পারে। রাজদা আপনি বলেছিলেন, কে কোন কথা বলেছিল নেই, আমি আমার প্যাডে সমস্ত কিছু লিখে দেই। এই লিখে দেই বলে সেটাকে স্টার মার্কস দিয়ে দেই, প্লাস ক্রস দিয়ে। জীবনে চেষ্টা করলেও আপনি শ্রাবণ মাসে বালতি বালতি, গামলা গামলা, কলসি কলসি যদি দুধ ঢালেন, কিংবা বেল গাছ কেটে নিয়ে এসে বাবার মাথায় পুরো একদম চাপিয়ে দেন, বেল ফলও যদি দিয়ে দেন 108টা,
তাহলেও আপনার মেয়ে সরকারি পাত্র পাবে না, কিংবা আপনার মাঙ্গলিক দোষের যে প্রতিকার করেছে, মাঙ্গলিক দোষ যে আপনার ছকে যে এই সময় প্রতিকার করেছেন, যে এই সময় যে আপনি কাজ পাবেন প্রতিকার করলে, সেটাও কিন্তু আমি লিখে দিয়েছি, এই সময় প্রতিকার করলে আপনি কাজ পাবেন না। প্রত্যেকটা মানুষকে কোন যোগে, কোন তিথিতে, কোন কাজটা করলে আপনাদের ভালো হবে, কোন সময় আমার সঙ্গে আমরা যোগাযোগ করবেন, সমস্ত কিছু, কোন যোগটা আপনার ক্ষেত্রে ভালো, এই যোগে কাজ করলে শিওর সাকসেস পাবেন, আমি কিন্তু সেখানে সমস্ত কিছু বলে দেই ক্লায়েন্টকে। এটা আমার যেটা যেটা করণীয়, যেটা যেটা আমি বাস্তব কথা নিয়ে চলি, অবাস্তব কথা বলি না। তোমার ক্ষেত্রেও বলে দিলাম, সরকারি চাকরি, ভালো জায়গায় চাকরি তোমার যেমনি হবে না, তেমনি সিমিলারলি ঠিক একই হচ্ছে বিবাহিত জীবন তোমার ক্ষেত্রে ভালো নয়। মিষ্টি মিষ্টি কথা বলে লাভ নেই। এই জায়গাটার জন্য তোমার প্রতিকার করলে তোমার ভালো হবে। তুমি যদি মনে করো যে আমি নর্মাল ভাবে থাকতে চাই, এমন যেমনি চলছে সেমনি চলবো, কোন রকম ভাবে ভালো জ্যোতিষীর কাছে গিয়ে প্রেডিকশন করব না, যদি আমার কথাটা মন্দ লাগে, আপনি কোন একটা ভালো কাউকে দেখিয়ে, বলা যায় না, আমি বলে দিন আমি সামান্য জ্যোতিষ শাস্ত্র ধূলিকণা মাত্র অধ্যয়ন করতে বলেছি, জ্যোতিষ শাস্ত্র 5 লাইন অধ্যয়ন করেছি, আর তারা তো মানে মানে কি বলবো, তারা তো সব শাস্ত্রী, কেউ এই দেব সেই দেব সেই এই, মানে নানা রকম তাদের ডিগ্রি। তা আমার কোনো ডিগ্রি মিগ্রি এরকম কিছু নেই, আমি রক্তে গংসে মারা মানুষ, আমি জাস্ট এটাকে অধ্যয়ন করেছি, প্লাস আপনাদের যেরকম ভাবে প্রেডিকশন করছি, যেরকম ভাবে মানুষকে কাজ দিচ্ছি, আপনারা স্যাটিসফাই। আর তারা ডিগ্রি আছে, শাস্ত্রী আছে, আচার্য আছে, তাদের কাছে ডক্টরেট আছে, আরো অনেক অনেক শর্টমর আছে, ওইসব কোনো জায়গায় আমি ওইসব নেই আমার পাশে। আমার প্রপার নামটা আছে, এই নামটাই হচ্ছে ব্র্যান্ড, এই নামটাই হচ্ছে আমার উপাধি, এই নামটাই হচ্ছে আমার আপনাদের আশীর্বাদ। এই যে আপনারা বলেন যে রাজদা আপনি যে প্রতিকার গুলো দেন, প্রতিকার ধারণ করার পর থেকেই কিন্তু আমরা অনুভব করি যে কতটা পজিটিভিটি আমার জীবনে হচ্ছে, কতটা কুশল হচ্ছে। কিন্তু আপনি আপনার কাছে আসার আগে আমি যে রোবট মানে বুলেট মতন পড়েছিলাম, এতগুলো স্টোন, এতগুলো কবচ পড়েছিলাম, যখন শরীর থেকে আপনি খুলিয়ে দিলেন, বাড়ি যেতে না যেতেই আমার শরীরটা অনেক হালকা লাগলো, রিল্যাক্স বোধ করছি। ঘটনা, পজিটিভ ওষুধ খেলে পজিটিভিটি বাড়ে, নেগেটিভ যদি ভুলভাল ওষুধ খান বমি করে সেটাকে বের করে দেয়, এটাই হচ্ছে ঘটনা। আমি জ্যোতিষশাস্ত্র যেটুকুনি জানি, মানুষকে এত 17 বছর ধরে যেমন ভাবে ট্রিটমেন্ট করছি, 17 বছর ধরে মানুষকে কাজ দিয়ে আসছি, এটাই যথেষ্ট। গণেশজি কৃপা, এটাই যথেষ্ট। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। বলুন, আমি আমার নিজের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ বলো। 11 আগস্ট 2002। জন্ম সময়? সকাল সকাল 7:09। সকাল 7:09। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। যারা যারা দেখাতে চাইছেন চেম্বারে, প্রত্যেক সোমবার আর শুক্রবার বিআইডি চেম্বারে পেয়ে যাচ্ছেন, প্রত্যেক মঙ্গলবার করে শেওড়াফুলি, প্রত্যেক মঙ্গলবার করে শেওড়াফুলি, প্রত্যেক বুধবার করে আমাকে আমরা দক্ষিণেশ্বর, আগামীকাল আমাকে আমরা পাচ্ছেন মেচেদা চেম্বার, আগামীকাল আমাকে আমরা মেচেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন। যারা দেখাতে চাইছেন মেচেদা চেম্বারে, তারা আগামীকাল আমাকে মেচেদা চেম্বারে পাচ্ছেন। আমাকে 2 তারিখে কাথি, 2 তারিখে আমাকে আমরা 2 আগস্ট আমাকে আমরা কাথি চেম্বারে পেয়ে যাচ্ছি। কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, দুর্গাপুর, বর্ধমান, তারাপীঠ, এদিকে কালীঘাট তো প্রত্যেক শনিবার তো আছেই, প্লাস মেদিনীপুর। এই চেম্বার গুলো কিন্তু আমরা ভালো করে নোট করে নিই, 9881030409, 9007468462, সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নাম্বার। জন্মবার হচ্ছে রবিবার, সিংহ। আগের কলার যিনি ফোন করলেন তারও সিংহ রাশি, সিংহ লগ্ন, তোমার ক্ষেত্রেও ঠিক তাই, সিংহ রাশি, সিংহ লগ্ন, তাই তো? দেখো, এটাই হচ্ছে ঘটনা। সিংহ রাশি ঢাইয়া চলছে, মানসিক টেনশন, মানসিক অস্থিরতা, এডুকেশনের জায়গায়ও ফলদায়ক রেজাল্ট কিন্তু তোমার ক্ষেত্রে হয়নি। শারীরিক সমস্যা নিয়ে এখন ভুগতে হচ্ছে প্রচন্ড পরিমাণে। তোমার এখন হাতে রিস্টে ব্যথা করা, হাতে রিস্ট, হাড় রিলেটেড কোন রকম সমস্যা, বোন রিলেটেড অর্থাৎ হাড়ের সমস্যা, মানে আর প্লাস তোমার এখানে দেখতে পাচ্ছি কর্ম নিয়ে তুমি প্রচন্ড পরিমাণে চিন্তিত, এই জায়গাটা পাচ্ছি। মঙ্গল তোমার পীড়িত, এই মঙ্গল পীড়িত থাকার জন্য এনার্জেটিক পাওয়ার তোমার কিন্তু ঠিক মতন হচ্ছে, প্রচন্ড অলসতা ভাব তোমার কিন্তু বেড়ে যাচ্ছে, প্রচন্ড কুড়ে হয়ে যাচ্ছ। কেউ ভালো কথা বললে তোমার ঠিক ভালো লাগছে না, শুনতে ইচ্ছা করছে না, আর ইদানিং বন্ধুদের সঙ্গে খুব অশান্তি, কথা কাটাকাটি তোমার কম বেশি লেগেই থাকছে। ইয়েস আর নো? এইগুলো তোমার ক্ষেত্রে হচ্ছে। বলো, কি জানতে চাইছো? হ্যাঁ, এটা আপনাদের পড়েছি, তো এই লাইনে কি আমার এমনিতে
কিছু আছে? কর্মের যোগ অক্টোবরে 18ই অক্টোবর 2025-এর পর থেকে কর্মের যোগ আছে। 18ই অক্টোবর 2025-এর পর থেকে কর্মযোগ আছে। কিরকম কর্ম করলে আমার তো ভালো হবে যদি তার জন্য তো যোগাযোগ করতে হবে বাবু, তার জন্য যোগাযোগ করতে হবে। অল্প সময়ের মধ্যে এত কিছু বলা সম্ভব নয়। আমি উল্টো পাল্টা প্রেডিকশন করি না। যারা করেছেন তারা বুঝতে পারছেন, যারা অনেকেই আছেন, অনেকের প্রোগ্রামে লাইভ প্রোগ্রাম, অনুষ্ঠানে প্রোগ্রাম, তারা লাইন পাচ্ছেন, পরে তারা আমার চেম্বারে যোগাযোগ করেন, ফোন করছে ওনাদেরকে, চেম্বারে আসছে আমার কাছে। এটাই হচ্ছে গণেশজির আশীর্বাদ, এটাই হচ্ছে গণেশজির কাছে পাওয়া। তারা ফোন করছে অন্য জ্যোতিষীকে, সেখানে তারা ভুলভাল বুঝতে পারছে, তারা প্রেডিকশন করছে, তারা স্যাটিসফাই হচ্ছে না। তারা যখন আমার প্রোগ্রাম দেখছে, আমার প্রোগ্রামে তারা আমার প্রোগ্রাম দেখে ভালো লাগছে, ডাইরেক্ট চেম্বার। এটাই হচ্ছে আশীর্বাদ, এটাই ভালোবাসা, এটাই আন্তরিকতা। আমি বলি তো, আমার আগে পরে ডায়ে বায়ে পিছিয়ে যার ইচ্ছা প্রোগ্রাম দেখে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা সিলেক্ট করবেন কোথায় কোন জ্যোতিষী সঠিকভাবে কথা বলে, তাদেরকে দেখলে বুঝতে পারবেন। অনেকেই বলেন রাজদা ফোন ধরে না, তারা ফোন ধরতে চায় না। আর দেখা তো দূরের কথা, এমন ভয় দেখিয়ে দেয় না যে মারাত্মক, মাঙ্গলিক যোগ ছকে বের করবেই করবে। সে গোচর অনুযায়ী বের করছে, রাশি অনুযায়ী না পেলে রাশি অনুযায়ী বের করছে, লগ্ন অনুযায়ী না পেলে লগ্ন অনুযায়ী বের করছে, বের করেই ছাড়বে। মাঙ্গলিক যে করে হোক না কেন, কাল সর্ব মাঙ্গলিক নানা রকম দোষ বের করেই ছাড়বে। আমি আমরা ছয়কে প্যাডে লিখে দিয়েছে না, প্যাডে কিছু লিখেনি, কিন্তু তারা মুখে বলেছে। আমি তো প্যাডে লিখে দিচ্ছি আপনাকে, একটা পেনে কেউ ঠেকাতে পারবে না। তো এটাই হচ্ছে ঘটনা। এগুলো বলি কেন, কষ্ট লাগে যখন আমরা এত আমার কাছে এসে দুঃখ প্রকাশ করেন, যখন দুঃখ জানান, সত্যি খুব খারাপ লাগে। কেননা শাস্ত্রটা সঠিক, কিন্তু আপনি যে জায়গায় যাচ্ছেন সেই জায়গাটা কি সঠিক? ইলিশ মাছ দেখতে চকচক করলেও কিন্তু সেটা ইলিশ মাছ হয় না। অনেক মাছ আছে দেখবেন সেটা ইলিশ মাছ বলা হয়, কিন্তু সেটা দেখবেন বোম্বের ইলিশ বলে একটা ইলিশ আছে, সেই ইলিশটাও মানুষ কিন্তু চোখে যায়। তো চকচক করলেই কিন্তু সোনা যেমনি হয় না, আর সেমনি যতই জ্যোতিষ নিয়ে আলোচনা করুন না কেন, তারা প্রপার অ্যাস্ট্রোলজার, প্রপার যে আপনি তার কাছে সফলতা পাবেন, সেটা কিন্তু খুব জিজ্ঞাসা চিহ্ন। এটা কিন্তু দেখেছি। আমি বলবো না যে আমার কাছেই আসুন, যদি এই গণেশজি কৃপা করে আর গণেশ যদি লেখা থাকে, তাহলেই কিন্তু আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন। এটা ঘটনা। মানুষ একদিন প্রোগ্রাম দেখে আমার চেম্বারে আসে, 4 বছর ধরে প্রোগ্রাম দেখছে, তাও আমার চেম্বারে আসছে। 10 বছর ধরে 2012 সাল থেকে আমার প্রোগ্রাম দেখছে, তিনি বলছেন রাজদা এখন আমার সময় হয়েছে বলে আমি আসতে পারলাম। 2024-এ তিনি আমাকে দেখিয়েছিলেন, 1 বছর হয়ে গেছে। এটাই ঘটনা। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। বলুন, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? মেয়ের ব্যাপারে জানবেন? মেয়ে ডেট অফ বার্থটা বলুন, কোথা থেকে বলছেন? ডেট অফ বার্থটা বলুন তাড়াতাড়ি। 5ই মে 2001, রাত্রি 11টা 10 রাত্রি। জন্মস্থান কোথায়? নদিয়া? নদিয়ায় তো। কৃষ্ণনগর কি নদিয়া ডিস্ট্রিক্টটা বাদ দিয়ে? আপনি টিভি সাউন্ডটা মিউট করুন, তাহলে আমি কথা বলতে পারবো, না হলে লাইনটা কেটে যাবে। টিভি সাউন্ডটা 0 করুন। আজকে আশ্চর্য 3টে ছক পেলাম, 3টেই সিংহ রাশি। আপনার মেয়েও তো সিংহ রাশি। ও না, আপনি বৃহস্পতিবার আপনার জন্ম, তো জন্মবার বৃহস্পতিবার। টিভি সাউন্ডটা 0 করুন। আপনার হাজবেন্ডকে বলুন, না হলে আপনার সন্তানকে বলুন আস্তে করতে, একদম 0 করতে। গন্ডযোগে আপনার জন্ম হয়েছে, আপনার মেয়ের গন্ডযোগে জন্ম হয়েছে। প্লাস হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি, প্রচন্ড পরিমাণে স্কিনের ডিজিজের সমস্যা, চর্ম রোগ সংক্রান্ত সমস্যা আপনার মেয়ের ক্ষেত্রে থাকবে। চর্ম রোগ সংক্রান্ত সমস্যা আপনার মেয়ের ক্ষেত্রে থাকবে। চাকরির জন্য চেষ্টা করবে, চাকরি পেতে। কি করছে আপনার মেয়ে? চাকরির জন্য পড়াশোনা করছে। চাকরি পেতে গেলে সমস্যা আছে, কেননা এখানে শুক্র এখানে বসে আছে। আপনার রবি শুক্র দারিদ্র দোষ সৃষ্টি করেছে। রবি শুক্র দারিদ্র দোষের জন্য আপনার মেয়ের চাকরি পেতে গেলে সমস্যা। সরকারি চাকরির যোগটা ততটা ভালো নেই, 1 নম্বর কথা। কারণ রবি পীড়িত, মঙ্গল গ্রহ পীড়িত, দুটো গ্রহই পীড়িত।
লগ্নে কেতু বসে আছে, জীবনে সাকসেস পাচ্ছে না, অলসত মানে আপনার কুদৃষ্টি, হিংসা, বাড়িতে বাস্তুদোষ প্রচন্ড পরিমাণে আছে। বাড়িতে বাস্তুদোষের জন্য আপনার বাড়িতে কোনো শুভ কাজ হয় না, প্লাস আপনাদের প্রচন্ড ছোটখাটো ব্যাপার নিয়ে অশান্তি, ঝামেলা, শারীরিক ব্যাধি নিয়ে প্রায় সময় কিন্তু আপনাদের কিন্তু লেগেই আছে বাড়িতে। হ্যাঁ কিনা বলবেন? এই জায়গাটা কিন্তু পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ঠিক করতে হবে। প্লাস মেয়ের কিন্তু মাঙ্গলিক দোষ বর্তমান, বিয়ে দিতে গেলে সমস্যা আছে, বিবাহিত জীবন ভালো না ম্যাডাম, ঠিক আছে? এই জায়গাটা একটু প্রতিকার করে নেবেন কোনো ভালো জায়গা দেখিয়ে। যাদের শনি গ্রহ পীড়িত, যাদের শনি ঢাইয়া চলছে, তারা বাজার থেকে অবশ্যই শ্রাবণ মাসে স্বামী গাছ স্থাপন করুন। স্বামী গাছ বাড়িতে স্থাপন করুন, খুব ভালো সফলতা পাবেন। স্বামী গাছ, এটা কিন্তু বলে খুব ইম্পর্টেন্ট একটা ভালো গাছ। যাদের শনির সাড়ে হাতি চলছে, যাদের শনির ঢাইয়া চলছে, যারা শনির দ্বারা প্রচন্ড পীড়িত, নার্সারি থেকে স্বামী গাছ কিনে নিয়ে আসুন, বাড়িতে আপনারা স্থাপন করুন। শ্রাবণ মাসে স্থাপন করুন, কোনো বারটার দেখে বলছি না, শ্রাবণ মাসে স্থাপন করুন। যাদের মাথায় রাখবেন, যাদের বিয়ে হচ্ছে না, যাদের প্রচন্ড পরিমাণে পারিবারিক অশান্তি, তারা এই শ্রাবণ মাসে কি করবেন? আপনারা কিন্তু অবশ্যই বাজার থেকে একটা লাল কাপড় নিয়ে আসবেন। লাল কাপড় একটা বাজার থেকে নিয়ে আসবেন। লাল কাপড়ের মধ্যে আপনারা দেবেন হচ্ছে 2টো তুলসী পাতা, সেটা কিন্তু বাড়িতে রাখতে লাগবে। আপনারা নেবেন লাল কাপড়ের মধ্যে একটা, এটা কিন্তু করতে হবে মঙ্গলবার অথবা শনিবার। আমি কি বললাম প্রোগ্রামের শুরুতে বলেছি, শ্রাবণ মাসে হনুমানজির ক্রিয়া করলে, হনুমানজির কাছে কামনা বাসনা জানালে খুব হনুমানজি মানে শিবজি প্রসন্ন হয়, হনুমানজি সাকসেস দেয়, বজরংবলীও সন্তুষ্ট হয়। আমি যে কাজগুলো বলছি সেইগুলো কিন্তু অবশ্যই বাবাকে সন্তুষ্ট করতে গেলে, আর এটা হচ্ছে হনুমানজিকে সন্তুষ্ট করতে গেলে শ্রাবণ মাসে আপনারা অবশ্যই এই ক্রিয়াটি করবেন। যারা পারিবারিক ঝামেলা, পারিবারিক অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে, বিবাহিত জীবন মানে বিয়ে হচ্ছে না, দাম্পত্য জীবন সুখময় হচ্ছে না, তারা অবশ্যই এই ক্রিয়াটি করবেন। শনিবার অথবা মঙ্গলবার একটা লাল কাপড়ের মধ্যে নিতে হবে কিছুটা চিনি আর হচ্ছে 2টো তুলসী পাতা। কিছুটা চিনি আর হচ্ছে কিছুটা তুলসী পাতা নেবেন, সেটাকে আমরা ভালো করে বেঁধে নেবেন। বেঁধে হনুমানজির কাছে, হনুমানজির মন্দিরে সেটাকে বেঁধে দিয়ে আসুন। হনুমানজির মন্দিরে গিয়ে সেটাকে বেঁধে দিয়ে আসুন। আপনি যদি হনুমানজির মন্দিরে যদি বাঁধতে না দেয়, যেখানে দেখবেন অশ্বত্থ গাছের মধ্যে অনেকে দেখবেন গিট বেঁধে রাখে, অনেকে দেখবেন মানত করে আসে, সেখানে গিয়েও যদি বেঁধে আসতে পারেন, আপনার হনুমানজি আপনার মনস্কামনা বাসনা পূর্ণ করবেই করবে। এই বছর অনেকেই দেখতে পাচ্ছি, অনেকে মহিলারা সবুজ চুড়ি পরছেন। এটা কিন্তু কোন ট্র্যাডিশনাল নয়, এটা কিন্তু শৌখিন, এটা কিন্তু এটা কিন্তু স্টাইল। কোন রকম ভাবে বাবার আশীর্বাদ কিন্তু পাওয়া যাবে না। অনেক মহিলারা, অনেক কিন্তু মানুষরা পরছেন সবুজ চুড়ি। এই সবুজ চুড়ির কিন্তু কোনো মহিমা নেই, সবুজ চুড়ির কোনো কাজ নেই। আমাদের শিবজি কিন্তু সবুজ জিনিস পছন্দ নয়, শিবের কিন্তু পছন্দ শাখা পলা, অর্থাৎ সাদা জিনিস। মাথায় রাখতে হবে সাদা। যারা শাখা পলা পরেন না, যারা শাখা পলা এখনো পরেননি, মা কাকিমারা আছেন, অনেকেই আছেন, অনেক বৌদিরাও আছেন, দিদিভাইরাও আছেন, দেখবেন তারা অনেকেই শাখা পড়তে চান না, জাস্ট এটা চুড়ি পরে নেন। তারা স্টাইলের জন্য সবুজ চুড়ি পরছেন না। শাখা পলা যদি না পরে থাকেন, কথাটা শুনতে খারাপ লাগবে, যে ভুল বলে থাকে আমাকে মার্জনা করবেন, কিন্তু বাস্তব যেটা সেটা বলে দিচ্ছি। আপনারা শাখা যদি না পরে থাকেন, শাখা পলা অবশ্যই এই বছরে শ্রাবণ মাসে আপনারা ধারণ করুন। এই সবুজ চুড়ি ওই ইউটিউবে দেখে পড়বেন না, এটা কিন্তু বারবার করে বলে দিলাম। ইউটিউবে প্রোগ্রাম দেখে পড়বেন না, এগুলো কিন্তু টোটালি ফেক, টোটালি কিন্তু ফেক। এটা কিন্তু টোটালি বলে দিচ্ছি, এটা পড়লে কিন্তু আপনাদের অমঙ্গল হবে। কথাটা শুনতে খারাপ লাগে, কিন্তু বাস্তব কথা। যাই হোক, আর কিছু বলতে চাই না, কারণ আমি বাস্তব প্রোগ্রাম করি, মানুষ যেন সচেতন করি, যেন আপনাদের ভালো হোক, দাম্পত্য জীবন হোক, সুখে শান্তিতে আমরা যেন থাকতে পারেন। 9883106409 9007468462 সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নাম্বার। আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ। দূর আর দূরে